বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে কালনার মহিষমর্দিনী মায়ের যে তোমার পুজোটা দেখিয়েছিলাম অষ্টমীতে, তাদের আজকে নিরঞ্জন শোভাযাত্রা রয়েছে এবং মায়ের বিসর্জন রয়েছে। তো সেটা তোমাদের আজকে দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুজোটা ভালো মতোই দেখিয়েছি, তোমাদের আশা করি ভালো লেগেছে। তো আমার এর আগের ব্লগটাই সেই পুজোর কেন্দ্র ছিল। তো এবার আমি তোমাদের বিসর্জনেরটা দেখাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। মায়ের বিসর্জনটা বেশ অন্যরকমভাবে হয় এখানে, সেটা তোমাদের দেখাবো। তো মন্দিরে শুনেছি মন্দিরে কোনো বরণ হয় না। এখানে একজন ব্যবসায়িক একজন আছেন, তার বাড়িতে মা আসেন রাস্তা দিয়ে, তারপরে সেখানে তার বাড়িতে তোমার বরণটা হয় এবং তারপরে তাকে এগিয়ে নিয়ে মাকে আরও নিয়ে যাওয়া হয়, তারপরে বিসর্জন হয় এবং অনেক বাদ্যযন্ত্র থাকে, অনেক রকমের মানে বিসর্জন প্রসেশন যেমন হয় সেরকমভাবে মাকে বিসর্জনের জন্য এগিয়ে নিয়ে যাওয়া হয়। তো ঠিক আছে, তো আজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর এক বিন্দু স্কিপ করো না। চারিদিকের লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, তো সেই অন্ধকারের মধ্যেও তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। সামনে পুতুল নাচ হচ্ছে, সামনে এবার আস্তে আস্তে মা এগিয়ে আসছে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। মা যাচ্ছে আস্তে আস্তে। মা যাচ্ছে। দশমী, তো মা আস্তে আস্তে এগোচ্ছে, তার সাথে সাথে আমিও এগিয়ে যাচ্ছি।
মায়ের নবদ্বীপে যে রাসের চাকা হয় সেই রাসের চাকা করেই মাকে নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে অসমান চারিদিকের ইলেকট্রিসিটি বন্ধ করা রয়েছে, সেই কারণে এত অন্ধকার হচ্ছে। তো সেই মধ্যেই মা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। রঙ্গোলি করা হয়েছে এখানে, খুব সুন্দরভাবে এর ওপর দিয়ে মা আস্তে আস্তে এগিয়ে যাবে। মায়ের গয়নাগাটি খোলা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমার আস্তে আস্তে সামনেটায়। এবার মা আস্তে আস্তে এগিয়ে আসছে ঘাটের দিকে, তোমরা দেখতে পাচ্ছ মা আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে আসছে। পেছন থেকে দড়ি রাখা হয়েছে, এবার আস্তে আস্তে মা এগিয়ে আসবে। এই স্ল্যান্টিং যে রাস্তাটা আছে, এই স্ল্যান্টিং রাস্তাটা ধরে মা আস্তে আস্তে এগিয়ে আসবে। এখানে সামনে থেকে দেখো দড়ি দিয়ে সাপোর্ট দেওয়া হচ্ছে, এই দড়িটা দিয়ে পুরো সাপোর্ট দেওয়া হচ্ছে। এই মা আস্তে আস্তে পড়বে। তোমরা খুব সুন্দর করে ব্যবস্থাপনার মাধ্যমে মা আস্তে আস্তে নিরঞ্জনের দিকে এগিয়ে যাচ্ছে। নিরঞ্জন কমপ্লিট হয়ে গেল, খুব সুন্দর ব্যবস্থাপনার সাথে সাথে মায়ের নিরঞ্জন সমাপ্ত হলো, সেটাই তোমরা দেখলে। দেখছো কাঠামোটা রয়েছে, এটা জলেই থাকবে 2.5 দিন পর, থেকে জানলাম 2.5 দিন পর তারপরে কাঠামোটা নিয়ে আসা হবে। তো এখানেই কাঠামোটা থাকবে 2.5 দিন, তারপরে মাকে তোমার বিসর্জনের পরে সেই কাঠামোটা তুলে নিয়ে আসা হবে। বিসর্জনের পরে সবাই এখানে দেখো দাঁড়িয়ে রয়েছে মায়ের প্রসাদ নেওয়ার জন্য। তো বিসর্জন হয়ে গেছে, এখন সবাই মায়ের প্রসাদ নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। ছিল এতক্ষণ
কালনার বুকে মা মহিষমর্দিনীর একটা ঐতিহ্যবাহী পুজো, যেটা আজকে নিরঞ্জন শোভাযাত্রা ছিল। সেটা তোমাদের দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই জানিও লিখে কেমন লাগলো। খুব সুন্দরভাবে প্রশাসনিক ব্যবস্থা ভালো ছিল এবং সেখানকার যারা কমিটির লোকজন ছিল তারাও খুব সুন্দরভাবে মাকে বিসর্জন করিয়েছে। তো সেটা পুরোটা সমগ্রটা দেখিয়েছি এবং প্রসেশনটাও দেখিয়েছি কী করে মা হাবুসাওয়ার বাড়িতে বরণ করে তারপরে আস্তে আস্তে এগিয়ে যায়। তো পুরোটা দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা, যে আমার সমস্ত ভিউয়ারদের আজকে স্বাধীনতা দিবস, প্রায় এখন 3টে বেজে গেছে। তো স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ব্লগটা শেষ করছি। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।